আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে আলোচনা চক্র, কবি সম্মেলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলার সহকারী সভাধিপতি ভবতোষ দাস। সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি উত্তর ত্রিপুরা জেলার সভাধিপতি তথা সমাজসেবী কাজল কুমার দাস, সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান তথা বরিষ্ঠ সাংবাদিক সমর চক্রবর্তী, তথ্য ও সংস্কৃতি দপ্তরের যুগ্ম অধিকর্তা রিপন চাকমা, বিশিষ্ট কবি ও লেখক মিলন কান্তি দত্ত সহ অন্যান্য অতিথিবৃন্দগণ। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয়। প্রদীপ প্রজ্বলন করেন উত্তর ত্রিপুরা জেলার সহকারী সভাধিপতি ভবতোষ দাস। অতিথিবৃন্দদের উত্তরীয় পড়িয়ে বরণ করার পর একে একে অতিথিবৃন্দগণ মাতৃভাষা দিবসের উপর ভাষণ রাখেন। জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীরাও কবিতা পাঠ করেন। বাংলা আমার গর্বিত প্রাণ, অমর প্রদীপ জেলে নমস্কার। ত্রিপুরা শব্দটি থাকার কথা নয়। যদি আরেকটু আধুনিক গবেষণা করে আমরা বলি যে তুই শব্দ থেকে তুই এসেছে, তুই প্রা থেকে ত্রিপুরা, তাহলেও কিন্তু স্পষ্ট। দিবস উপলক্ষে স্বরচিত একটি কবিতা পাঠ করব। মাতৃভাষার অধিকার। বাংলা আমার মায়ের ভাষা, আছে চিন্তা চেতনা মননে, আমার হৃদয় জুড়ে আমার ভালোবাসা। ছিনিয়ে নিতে মাতৃভাষা শত্রু এলো বুলেট নিয়ে। রফিক শফিক। আজ আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে একটি কবিতা পাঠ করব। বাংলা মোদের মাতৃভাষা, মোদের প্রাণের বাংলা ভাষা, রক্ত দিয়ে কেনা বাংলা মোদের মায়ের ভাষা, বাংলা মোদের প্রাণ। মোরা বাঙালি, বাংলাকে বুঝি, বুকে রাখি চিরকাল, বাংলা ভাষাকে করতে দমন। এবং আমরা চাই যে আমাদের আগামী প্রজন্ম অত্যন্ত সুশিক্ষিত হয়ে আগামী দিনে আমাদের এই বাংলা ভাষাকে ভালোবেসে, আমাদের এই বাংলা ভাষাকে সম্মান করে, বাংলা ভাষাকে প্রাধান্যতা দিয়ে আগামী দিনে তোমরা সুশিক্ষিত হয়ে আমাদের যে ঐতিহ্য, আমাদের যে সংস্কৃতি, তোমরা সারা পৃথিবীর সামনে আমাদের সমেত নিজের ভাষাকে অক্ষুণ্ণ রাখার জন্য, রাষ্ট্রীয় ভাষায় রূপান্তরিত করার জন্য প্রথম যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনটা ধীরে ধীরে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল। আপনারা দেখেছেন গতকালকে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আমাদের ত্রিপুরা রাজ্য আগরতলার হাপানিয়াতে এই উত্তর পূর্বাঞ্চলের যত জাতিগোষ্ঠী তাদের ভাষাকে গুরুত্ব দিয়ে নিজ নিজ সংস্কৃতিকে অটুট রাখার জন্য ফেব্রুয়ারি 2026 ইংরেজি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা উদযাপন করতে যাচ্ছি। বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ধর্মনগর ত্রিপুরা উদ্যোক্তা তথ্য সংস্কৃতি দপ্তর এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে আজকে আমাদের আয়োজন। তো এখানে মেন অনুষ্ঠান হচ্ছে আমাদের আমন্ত্রিত স্বরচিত বিভিন্ন বিদ্যালয়ের স্বরচিত কবিতা এবং আলোচনা চক্র। মাতৃভাষার উপরে দুজন আমরা বক্তা, একজন হচ্ছে বিশিষ্ট কবি এবং প্রবীণ পানিসাগর থেকে মিলন কান্তি দত্ত মহোদয়, এবং আরেকজন ধর্মনগর থেকে আমরা দুজন বক্তা হিসেবে রাখছি মাতৃভাষার উপরে। তো আমাদের এখানে এরপরে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করেছি। 5টা সাংস্কৃতিক দল দলগত ওনারা আজকে এই অনুষ্ঠানে পারফরমেন্স করবেন এবং স্বরচিত কবিতা পাঠ বিভিন্ন শহরের ছাড়াও আমরা দূর দূরান্ত থেকে কদমতলা, গঙ্গানগর, কলাছড়া এই সমস্ত স্কুল থেকে সিলেকশন করে আমরা 12 জন স্বরচিত কবিকে আমন্ত্রিত করেছি। ওনাদেরকে আমরা সার্টিফিকেট দিচ্ছি তথ্য সংস্কৃতি দপ্তর থেকে এবং একটা সার্টিফিকেট এবং সম্মাননা দিচ্ছি, কিছু কলম, পায়ে, এগুলি আর কি, তাদের যাতে উপকারে আসে। তো আমরা সারা ত্রিপুরা যে সমস্ত ত্রিপুরা জেলাতে আমরা আজকের এই অনুষ্ঠানটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা উদযাপন করলাম। ধন্যবাদ। ধর্মনগর থেকে দেবমল্ল কাশ্যপের রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।